শরীফ ওসমান হাদির হাতে গড়া সংগঠন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। সেখানে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহতাব মিনহাজ, এর আগেও আপনার কাছ থেকে জানছিলাম সেখানকার সবশেষ পরিস্থিতি, আন্দোলন আসলে কোন পর্যায়ে রয়েছে, অবস্থান কর্মসূচি থেকে কোনো ঘোষণা এসেছে কিনা, জুম্মার পর তারা কোনো কার্যক্রমে যাচ্ছে কিনা, বিস্তারিত জানাবেন। এই শাহবাগে কিন্তু আন্দোলনের সূত্রপাত শুরু হয় এবং সেই আন্দোলন এখন পর্যন্ত চলমান রয়েছে। হয়তো এই মুহূর্তের জন্য নামাজের কারণে আন্দোলনের সাময়িক বিরতি নেওয়া হয়েছে। নামাজ শেষ হলেই আবার আন্দোলন হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আপনি জানেন যে আসলে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের যে দাবি, ওসমান হাদিকে যে হত্যা করা হয়েছে, হত্যার যারা মূল অপরাধী তাদেরকে অনতি বিলম্বে তারা আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত। তারা বলছেন যে হত্যাকারী আসলে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়েছে বলে তারা দাবি করছেন। সেই হত্যাকারী ফয়সালকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে তারা তার খুব অল্প সময়ের মধ্যে বিচার দাবি করছেন এবং তারা এখানে যে স্লোগানটি খুব শক্তভাবে দিচ্ছেন সেটি হচ্ছে ভারতের যে আগ্রাসন, ভারতের যে আধিপত্য বাংলাদেশি, সেই ভারতের আধিপত্য এবং আগ্রাসন কিন্তু তারা আর দেখতে চান না। তারা এমনকি সবচেয়ে বেশি দাবি করছেন এবং তারা যে দাবিটি করছেন, যারা অপরাধী, যারা এই হত্যার সঙ্গে জড়িত, তাদেরকে যদি অল্প সময়ের মধ্যে বিচারের আওতায় না আনা হয় তাহলে কিন্তু তারা আসলে সরকারের বিরুদ্ধে কিছুক্ষণ আগে এখানে তৌহিদি জনতার ব্যানারে একটি দল এখানে 3টি আলটিমেটাম দিয়েছেন। আসলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে হচ্ছে আপনার আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সবার বরাবর এই দাবিগুলি পেশ করেছেন। যদি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে সেই ভারতের আধিপত্য এবং আগ্রাসন কিন্তু তারা আর দেখতে চান না, তারা এমনটি সবচেয়ে বেশি দাবি করছেন এবং তারা যে দাবিটি করছেন, যারা অপরাধী, যারা এই হত্যার সঙ্গে জড়িত, তাদেরকে যদি অল্প সময়ের মধ্যে বিচারের আওতায় না আনা হয় তাহলে কিন্তু তারা আসলে সরকারের বিরুদ্ধে কিছুক্ষণ আগে এখানে তৌহিদি জনতার ব্যানারে একটি দল এখানে 3টি আলটিমেটাম দিয়েছেন। আসলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে হচ্ছে আপনার আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সবার বরাবর এই দাবিগুলো পেশ করেছেন। যদি অল্প সময়ের মধ্যে যদি তাদের যে দাবিগুলো মানা না হয় তাহলে তারা তাদের পদত্যাগ দাবি করেছেন। তারা বলেছেন আগামী 1 সপ্তাহের মধ্যে তাদের সমস্ত দাবিগুলো নিশ্চিত করতে হবে, না হলে তারা আরো কঠোর আন্দোলনের হুমকি দিচ্ছেন। আপনি জানেন যে আসলে গতকাল রাতে যখন হাদির মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে তখন এইখানকার যে আন্দোলন, সেই আন্দোলনটি কিন্তু পুরো রাজধানীর জুড়ে ছড়িয়ে পড়ে এবং তাদের আন্দোলন একটা পর্যায়ে কিন্তু তারা বড় ধরনের বৃহৎ আন্দোলনে পরিণত হয়। তারা গণমাধ্যম সহ ধানমন্ডিতে যে অবস্থিত ছায়ানট, সেই ছায়ানট সহ কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের পাশাপাশি ভাঙচুর করেন। আপনি জানেন যে সকালবেলায় সেই আন্দোলনের কিছুটা অংশ এখানে আন্দোলনের কিছুটা লোক কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে উপস্থিতি বেড়েছে এবং তারা শাহবাগের যে চারিদিকের সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো বন্ধ করে এখানে আন্দোলনকে আরো জোরদার করেছেন, আন্দোলনকে আরো বেগবান করছেন। আপনি জানেন যে আসলে এই দাবিটি তারা করছেন যে এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত হাদির যারা প্রকৃত হত্যাকারী তাদেরকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না আনা হবে তারা কিন্তু ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যে কিন্তু এখানে যে জুমার নামাজ সেটি কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে এবং তারা যেমনটি এই আন্দোলন থেকে আহ্বান করেছেন, বিকেল 3:30 বাজে এখানে ভারতের আধিপত্য বিরোধী, আগ্রাসন বিরোধী একটি সমাবেশ হবে। তারা আহ্বান করেছেন এই আন্দোলনকারীরা যেন তারা সবাই এই সমাবেশে অংশগ্রহণ করেন এবং তাদের যে দাবি সেই দাবিগুলো তারা আরো শক্তভাবে উপস্থাপন করবেন। এবং আপনি জানেন যে আসলে এই আন্দোলনটি কিন্তু এখনো চলছে। হয়তো তাদের দাবি অনুযায়ী যতক্ষণ পর্যন্ত হাদির প্রকৃত যারা হত্যাকারী বা যারা আসলে এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়েছে তারা যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না আসবে ততক্ষণ পর্যন্ত আন্দোলনটি চলতে থাকবে। বাবলি, আসলে শাহবাগে এখন পর্যন্ত আন্দোলনটি চলমান রয়েছে। এখন নামাজ চলছে, কিছুক্ষণ পরে হয়তো নামাজের আনুষ্ঠানিকতা শেষ হলে আন্দোলন আবারও শুরু হবে এখানে। তো বাবলি, আমার কাছে শাহবাগ থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।